ভাই জি আমাদের এই যে পাশে মাজারে আমি আপনাদেরকে দেখাই যে এইগুলো এই যে এই মাজারের এই রোডের মধ্যে যে পলিথিন বাইনে রাখছে, এটাকে আপনি কিভাবে আমার কাছে তো মনে হয় এগুলা শিরক কুফরি। এটার বিষয় হলো আসলে আমরা মাজার জিয়ারত করতে আসি, আল্লাহ ওলিদের মাজার, আল্লাহর নেককার প্রিয় বান্দা। এখানে আসলে ওনাদের সান্নিধ্যে আসলে মানুষ আমলের জন্য উৎসাহিত হবে, এই জন্য আল্লাহ ওলিদের কাছে আসা। কিন্তু এখানে এসে মানুষ আসলে এই সমস্ত কুসংস্কার, এই যে তেনা বান্দা, রড বান্দা, এগুলো করে মানুষ শিরক, এগুলো সম্পূর্ণ ঈমান বহির্ভূত কাজ। এই যে আরেকটা দেখেন কারেন্টের তারের মধ্যে বাইনে রাখছে, এই যে এই যে দেখেন কারেন্টের তারের মধ্যে, এই যে এটা হলো একটা কারেন্টের টানা তার, এই টানা তারের মধ্যে এগুলো বেঁধে রাখছে। ভাই এগুলা আমি বলবো যারা মাজারে আসবেন জিয়ারত করবেন, মাজারে সিজদা করবেন না, মাজারে মোমবাতি আগরবাতি জ্বালানো এগুলার কোনো কাজ নাই। এখন আসবেন আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, এনাদের মাজার জিয়ারত করবেন, আমলের জন্য উৎসাহিত হবেন, এটা আসবেন। মাজার জিয়ারত করার জিনিস, মাজার কখনো পূজা করার জিনিস না। অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উপাসনা যেভাবে পূজা করে, আমরা এভাবে কেন পূজা করবো ভাই? আমাদের ইসলাম ধর্ম অত্যন্ত সুন্দর একটা আদর্শিক ধর্ম, এখানে নীতি নৈতিকতা, ইসলামী নীতিমালা সবকিছু আছে। আপনি কোন আমল কিভাবে করবেন, একজন মৃত মানুষের, একজন আল্লাহ ওলির মাজার কিভাবে জিয়ারত করবেন, এটারও নির্দেশনা আছে, ওভাবে আপনি জিয়ারত করবেন, কোনো শিরকি কাজ করবেন না। ধন্যবাদ আপনাকে।